ধরোহর 4.0 শিল্প সংস্কৃতি এবং সচেতন ফ্যাশন ভারতের তাঁত ঐতিহ্যকে সম্মানিত করেছে। জাতীয় তাঁত দিবসে উপযুক্ত শ্রদ্ধার জন্য ধরোহর 4.0 ভারতের তাঁত ঐতিহ্যের কালজয়ী সৌন্দর্যকে একটি সন্ধ্যার মাধ্যমে উদযাপন করেছে, যা বিরামহীনভাবে ঐতিহ্য, শৈল্পিকতা এবং সমসাময়িক অভিব্যক্তিকে মিশ্রিত করেছে। অনুষ্ঠানটিকে ভারতের সমৃদ্ধ বয়ন ঐতিহ্যকে চ্যাম্পিয়ন করার জন্যই বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বদের একত্রিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদিবাসী কারুশিল্প সংরক্ষণের গুরুত্বকে শক্তিশালী করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেয়া ঘোষ, মুখপাত্র, পশ্চিমবঙ্গ বিজেপি, মিডিয়া প্যানেলিস্ট এবং কো-ইনচার্জ, পার্টি জার্নাল অ্যান্ড পাবলিকেশনস বিভাগের সম্মানীয় অতিথি হিসাবে। এছাড়াও রিচা শর্মা, বিখ্যাত ভারতীয় অভিনেত্রী এবং মডেল সহ বিশিষ্ট অতিথিদের এবং হোলিস্টিক থেরাপিস্ট এবং আধ্যাত্মিক প্রশিক্ষক জুনেলি দাস এর র্যাম্প ওয়াক ছিলেন বিশেষ আকর্ষণীয়। তিনি নারী প্রগতির কথা বিশেষ করে তুলে ধরেন। এছাড়াও মনসী রায়চৌধুরী, টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারপারসন ডক্টর রূপালী বসু, রিজিওনাল বিজনেস হেড ইস্ট অ্যান্ড এপি এইচসিজি ক্যান্সার হাসপাতাল, সীমা সাপ্রু, অধ্যক্ষ হেরিটেজ স্কুল, সায়ন্তনী গুহ ঠাকুরতা, বিখ্যাত ভারতীয় অভিনেত্রী এবং সুদেশনা রায়, প্রশংসিত ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা অনুষ্ঠানিক সার্বিক রূপ দেন। জুনেলি দাস, হোলিস্টিক থেরাপিস্ট অ্যান্ড স্পিরিচুয়াল কোচ। তা আজকে WICCI এর প্রেজেন্টেশনে ধরোহরে এসেছি। ভীষণ ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স। সেখানে প্রত্যেকটা সেক্টর থেকে মহিলারা এসছেন এবং হ্যান্ডলুমের শাড়ি পরে তারা ওয়ার্ক করছে। মানে এটা ইট ইজ আ ওয়ে অফ সাপোর্টিং দ্য ভিভার্স অ্যান্ড আর্টিজানস অফ ইন্ডিয়া। ভীষণ ভালো লাগছে। এরকম প্রোগ্রামে যেন আরও ভবিষ্যতে আসতে পারি, আরও মহিলারা আরও এগিয়ে যান এবং বিভিন্ন ক্ষেত্র থেকে মহিলারা এসছেন, সেটা আমাকে ভীষণ ইন্সপায়ার। আপনার ক্ষেত্রে আজকের এই যে সপ্তম বর্ষে এটা পালন হচ্ছে, সেই হিসাবে আপনি যদি একজন মহিলা এবং এন্টারটেনার হিসেবে আপনি কীভাবে আরও সহায়তা চান, কী হলে ভালো হয়? ইটস ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট। সব দিক দিয়েই ঠিক আছে এটা, কারণ এখানে মেনলি আমাদের উইভিং যেটা ইন্ডিয়ান হ্যান্ডলুম, সেটাকে তো প্রমোট করবার জন্য হয়েছে। তো অবভিয়াসলি বিভিন্ন রকম ক্ষেত্র থেকে মহিলারা বিভিন্ন প্রদেশ থেকে শাড়ি পরে তারা ওয়াক করেছেন। নাথিং বেটার ক্যান বি ডান দ্যান দিস। প্লাস প্রদর্শনী হচ্ছে, এক্সিবিশন হচ্ছে, তো সেটাও ভিউয়ার্সদের একভাবে ভীষণভাবে সাহায্য করেছে। তো স্টলসগুলো যদি আরও বাড়ানো যায়, সেখানে আমরা আরও হেল্প করতে পারবো ভিউয়ার্সদের, আর্টিজানসদের। এটাই মনে হয়। তার পাশাপাশি ধনেখালি একদম তাই তো বললাম যে সব রকম শাড়ি যাতে ইনক্লুড করতে পারি, যদি তাঁতিদেরও এখানে ইনভলভ করা যেতে পারে, ভীষণ ভালো। বিশ্ববাজারে একদম হচ্ছে ভারতবর্ষের একটা জাতীয় পরিচয়। এটা আমাদের দেশের গর্ব এবং এটা আমাদের দেশের ঐতিহ্য। ইটস পার্ট অফ আওয়ার হিস্ট্রি অ্যান্ড কালচার। আজকে ভারতবর্ষের যে ভ্যারাইটি অফ হ্যান্ডলুমস রয়েছে সারা পৃথিবীর কাছে, সেটা মানে ইট ইজ লাইক আ জুয়েল ইন দ্য ক্রাউন অফ ইন্ডিয়া। Right after coming to power, our Honorable CM explicitly mentioned the conditions of the weavers of Bengal, the handloom artisans, and how have they been ignored for a couple of decades. So it is our promise to all the weavers, all the form of weaving technology in Bengal, be it toshor, be it katha, be it baluchori, be it phulia, dhonekhali, begompuri, to take not only to the people of India, to take out to the entire world and showcase to the world what Bengal is capable of. And since the National Handloom Day is approaching, I would request all the artisans and all the people who love the weaves, who wear handloom, kindly from now on try and showcase West Bengal handloom. That is going to encourage our weavers, our homegrown weavers. And since we've known that many the Taat Shilpis,
the weavers. It's in a dying situation. Since there have been no aid from the government, the prior government had promised them of a handsome aid, but there was nothing from the government's part, no compensation. But our government is ready to stand beside them and provide all sorts of assistance. Thank you.